বগুড়ার প্রত্যন্ত গ্রামের মাঝে ৫০০ কোটি টাকার এক রাজকীয় রাজপ্রাসাদ, যা বানানো হয়েছে দীর্ঘ ১২ বছর ধরে। যে বাড়ির আনাচে কানাচে সব জায়গাতে লাগানো হয়েছে পৃথিবীর সব থেকে দামি শ্বেত পাথর ও মার্বেল পাথর। বাংলাদেশের মধ্যে ১ নম্বর বাড়ি এটা, তালাতে বেশি আছে, কিন্তু এই সিস্টেম বাড়ির কারণে। বাড়ি তৈরির প্রতিটি উপকরণ আনা হয়েছে বিদেশ থেকে। বাড়িটির ভিতরে বাহিরে কোনোখানেই বিলাসিতার কোনো কমতি নেই। এই বিলাসবহুল বাড়ি দেখে আপনার মন জুড়ে যাবে, আপনার চোখ জুড়ে যাবে। কিন্তু ৫০০ কোটি টাকার এই রাজপ্রাসাদের মালিক তিনি নাকি একদিনও এই বাড়িতে থাকতে পারেননি। কিন্তু কেন? কি এমন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আর এই বাড়িটির মালিক আসলে কে? এবং প্রত্যন্ত এই গ্রামের মাঝে এমন বিলাসবহুল বাড়ি কেন নির্মাণ করা হলো? সেই সাথে এখানে আপনারা কিভাবে আসবেন? চলুন সব রহস্যই জেনে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়ার শিবগঞ্জ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, আজকে আপনাদেরকে এই শিবগঞ্জের প্রত্যন্ত গ্রামে এমন একটি বাড়ি দেখাবো যে বাড়িটি নির্মাণ করতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা। সেই বাড়ির সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, আবার বাড়িটির ইতিহাস তেমনি মানুষকে হতাশ করে। কারণ এত টাকা দিয়ে বাড়িটি নির্মাণ করার পরে বাড়ির মালিক নাকি একদিনও সে বাড়িতে থাকতে পারেনি। কিন্তু কেন, কি কারণে বাড়ির মালিক সে বাড়িতে থাকতে পারল না? চলুন সেই রহস্য জেনে আসি এবং নিজ চোখে দেখে আসি ৫০০ কোটি টাকার এক রাজকীয় বাড়ি। বগুড়া রংপুর মহাসড়ক। এই মহাসড়ক ধরেই শিবগঞ্জ উপজেলার মোকামতলা পার হয়ে একটু এগোলেই হাতের বামে পড়বে একটি রাস্তা, যে রাস্তা সোজা চলে গিয়েছে দেউলি গ্রামে। আমরা এখন ঠিক সেই পথেই ঢুকছি। মহাসড়ক থেকে মাত্র কয়েক কিলোমিটার ভেতরেই আমাদের গন্তব্য। মহাসড়কের চড়া রাস্তা ছেড়ে যখন আমরা এই সরু পথে ঢুকলাম, চারপাশটা যেন একদম পাল্টে গেল। কত শান্ত, স্নিগ্ধ আর সবুজে গ্রাম। গ্রামের এমন নিস্তব্ধ প্রকৃতি দেখে বোঝার উপায় নেই যে এই গ্রামের মাঝে লুকিয়ে আছে ৫০০ কোটি টাকার এক বিলাসবহুল বাড়ি। বন্ধুরা, যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাড়িটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামে অবস্থিত। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এই গ্রামে এসে আপনাকে ম্যাপ দেখতে হবে না। যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দিবে সেই রাজকীয় বাড়িটিতে যাবার পথ। প্রতিটি মোড়ে মোড়ে যেন এই বাড়িটি এখন গ্রামের সবচেয়ে বড় পরিচয়। তাই তো এলাকাবাসীকে জিজ্ঞাসা করে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই বাড়িটির একেবারে সামনে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামের ৫০০ কোটি টাকার বাড়ির কাছে। আমার পেছনে যে বিশাল অট্টালিকা দেখতে পাচ্ছেন, এটাই হলো দেউলি গ্রামের সেই টুটুল সাহেবের ৫০০ কোটি টাকার বিশাল বিলাসবহুল বাড়ি। এই বাড়িতে কি কি আছে সামনে থেকে যতটুকু দেখানো যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসুন। এই যে বাড়ির সামনেই, এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এটা বাড়ির মূল প্রবেশ পথ। দেখুন কি দারুণ করে, কি চমৎকার করে এই বাড়ির মেইন ফটকটাকে তৈরি করা হয়েছে। এই বাড়ির মেইন ফটকটা দেখে মনে হচ্ছে উত্তরে গণভবনের যে মেইন গেটটা আছে, অর্থাৎ নাটোর উত্তরে গণভবনের আদলেই কিন্তু এই বাড়ির মেইন ফটকটাকে তৈরি করা হয়েছে। কি চমৎকার নকশা করে, কি চমৎকার কারুকার্য করে এই বাড়ির মূল ফটকটাকে তৈরি করা হয়েছে। সত্যি এই বাড়ির মূল ফটক দেখেই মনে হচ্ছে এর ভেতরটা কতটা সুন্দর। এই মূল ফটকের পাশে দিয়ে, চতুর্পাশে দিয়ে প্রাচীর দেওয়া আছে। এই বাড়ির ভেতরে দুইটা বিল্ডিং রয়েছে। একটা বিল্ডিং হচ্ছে টুটুল সাহেবের নিজের পরিবারের বসবাসের জন্য, এবং আরেকটা হচ্ছে গেস্ট হাউস। আর পাশে রয়েছে, এই পাশে রয়েছে একটা পুকুর রয়েছে অবসর যাপনের জন্য। টুটুল সাহেব তার অবসর যাপনের জন্য এখানে এই পুকুর পাড়ে চমৎকার করে কি দারুণ করে ঘর নির্মাণ করেছে। অবসর সময়ে পরিবার নিয়ে, পরিজন নিয়ে অবসর সময়টাকে কাটানোর জন্য দারুণ করে, চমৎকার করে এই পুকুর পাড়ে একটা ঘর নির্মাণ করা হয়েছে। ঠিক একটা না দুইটা ঘাট নির্মাণ করা হয়েছে, পাশাপাশি একদম পুকুরের মাঝ বরাবর একটা ঘর নির্মাণ করে সেখানে দারুণ একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আর এই পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে।
চতুর্পাশে গাছ লাগানো হয়েছে। বাড়ির সামনে রয়েছে নারিকেল গাছ, সুপারি গাছ এবং অসংখ্য ফুল ফলের গাছ দিয়ে এই বাড়ির গেটটাকে সাজানো হয়েছে। বাড়িটা যেমন সুন্দর, বাড়ির আশেপাশের পরিবেশটাও কিন্তু চমৎকার সুন্দর। এই বাড়িটা কার? মালিকের নাম কি? টুটুল টুটুল বাংলাদেশের মধ্যে 1 নম্বর বাড়ি এটা। তালাতে বেশি আছে, কিন্তু এই সিস্টেম বাড়ির কারণে। বন্ধুরা, শিবগঞ্জের দেউলি গ্রামের এই বাড়িটির মালিকের নাম সাকওয়াত হোসেন টুটুল। এলাকাবাসী জানান, স্কুল জীবনে বাবা মায়ের ওপর অভিমান করে বাড়ি ছেড়েছিল টুটুল। এরপর তিনি ঢাকায় বসবাস শুরু করেন, আর ঢাকাতেই লেখাপড়া শেষ করে তিনি বিয়ে করেন এক অবাঙালি নারীকে। এরপর থেকেই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। ঢাকার ধানমন্ডিতে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, গাজীপুরে টাটকা ফুড প্রোডাকশন ফ্যাক্টরি, গ্রামের বাড়িতে একটি ইটভাটা, একটি কোল্ড স্টোরেজ ছাড়াও প্রায় শতাধিক বিঘা আবাদি জমি রয়েছে টুটুলের নামে। এছাড়াও তার অনেক ব্যবসা রয়েছে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে টুটুল কিভাবে এত সম্পদের মালিক হয়ে উঠল তা নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও রহস্য। ঢাকা তো হাই হয়েছে ব্যাপার। ওটা কারখানা আছে 56 বিঘে শুদ্ধ। উনি কি করেন? ওই কারখানা তখন তো স্কুল আছে 7টা স্কুল ছাত্র করতে চিন্তা করছেন। মাসিক ফি হলো 10,000 টাকা, ভর্তি ফি হলো 1 লাখ টাকা। কিছুই আছে না, সাধারণ গাড়ি তো কোনো প্রকারে কিছু ছিল না আগে। হ্যাঁ, আল্লাহ দিলে কিছু লয়। ব্যবসায়ী সাকওয়াত হোসেন টুটুলের তৈরি এই বাড়িটি নিয়ে এলাকায় গুঞ্জনের শেষ নেই। কেউ বলেন এটি বানাতে 500 কোটি টাকা খরচ হয়েছে, আবার কেউ বলেন তার চেয়েও বেশি। আসুন আপনাদেরকে একটু এই পাশটা দেখার চেষ্টা করি। বাড়ির মেইন গেটের সাথেই রয়েছে আরেকটা গেট। এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশের একটা অংশ করা হয়েছে। এই গেটটা হচ্ছে দ্বিতীয় গেট। এই গেট দিয়ে বাড়ির এই পাশটা খুব স্পষ্টভাবে দেখা যায়। দেখুন, এই পাশটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেইন গেট থেকে আরেকটা গেট করা হয়েছে। এটা বাড়ির সামনে একদম সুপরিসর খোলামেলা জায়গা, এবং এখান থেকে এই ভবনটি, মূল যে ভবনটি, সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখুন, সাদা মার্বেল পাথর দিয়ে কি চমৎকার করে এই প্রত্যন্ত গ্রামে এক দৃষ্টিনন্দন বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন টুটুল সাহেব। যে বাড়িটি নির্মাণ করতে নাকি খরচ হয়েছে 500 কোটি টাকা। বন্ধুরা দেখুন, এই বিলাসবহুল বাড়ি দেখে আপনার মন জুড়ে যাবে, আপনার চোখ জুড়ে যাবে যে এরকম প্রত্যন্ত অঞ্চলে এমন একটি দৃষ্টিনন্দন বাড়ি হতে পারে। এটা কিন্তু সত্যিই ধারণার বাইরে, কল্পনার বাইরে। 2006 সালে এই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয়। এরপর টানা 12 বছর ধরে তিলে তিলে দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় 2018 সালে বাড়িটির নির্মাণ কাজ শেষ হয়। বাড়িটির প্রতিটি কোণায় কোণায় ব্যবহার করা হয়েছে বিদেশি মূল্যবান শ্বেতপাথর ও দামি সাদা পাথর। চারতলা এই বাড়িটির নকশা অনেকটাই রোমান বা ভিক্টোরিয়ান আমলের রাজপ্রাসাদের মতো। বিশাল সীমানা প্রাচীর, গাছের বাগান, সবুজের সমারোহ দেখে মনে হবে আপনি ইউরোপের কোনো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। তাই তো প্রতিদিন অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এক নজর বগুড়ার এই হোয়াইট হাউস খ্যাত বাড়িটি দেখার জন্য। আপনি মহিমাগঞ্জ থেকে এসেছেন বাড়ি দেখতে? জি জি। মানে আপনি শুনেছেন যে বাড়ি বানাতে 500 কোটি টাকা খরচ হয়েছে? জি জি। এটা শুনেই মূলত আসছেন এখানে? জি। আচ্ছা, এখন দেখে কি মনে হচ্ছে 500 কোটি টাকা লাগতে পারে? হ্যাঁ হ্যাঁ, লাগতে পারে। যে বাড়িটা থেকে কেমন লাগতেছে সব মিলে? অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। একাই আসছেন নাকি পরিবার নিয়ে না, আসছেন? ফ্যামিলি নিয়ে আসছে। বন্ধুরা দেখুন, এই যে এই ভাইয়া, উনি মহিমাগঞ্জ থেকে এসেছেন এই 500 কোটি টাকার বাড়ি দেখার জন্য, এবং উনি ওনার ফ্যামিলিকে নিয়ে এই বাড়িটা দেখার জন্য এখানে আসছেন। শুধু উনি না, এখানে অসংখ্য দর্শনার্থীরা এই 500 কোটি টাকার বাড়িটি দেখার জন্য প্রতিনিয়তই বাড়ির সামনে ভিড় করেন। ঠিক তেমনই একজন, এই ভাইয়ের সাথে কথা বললাম, উনিও বলছেন যে উনি শুনেছেন যে এই বাড়িটি বানাতে নাকি 500 কোটি টাকা খরচ হয়েছে, এবং সেটা শুনেই, সেই আকর্ষণে তিনি বাড়িটি দেখতে এসেছেন। এবং বাড়ি দেখতে এসে উনিও বলছেন যে বাড়ির যে কারুকার্য বা বাড়ির যে ডিজাইন, বাড়ির যে মনোমুগ্ধকর সৌন্দর্য, এটা থেকে উনিও বলছেন যে 500 কোটি টাকাতে শুনেছি বাড়িটা বানাতে খরচ হয়েছে, সত্যিকার অর্থেই এই বাড়ির সৌন্দর্য বলে দিচ্ছে যে বাড়িটি বানাতেই অনেক টাকা খরচ হয়েছে, এবং যারাই আসছেন এই বাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন। তো ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিগুলো জানার চেষ্টা করছিলাম। কিন্তু শ্বেতশুভ্র এই অট্টালিকার সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, তেমনি এর পিছনের ইতিহাস রহস্য সবাইকে হতাশ করে দেয়। এলাকাবাসীর নিকট থেকে জানা যায়, এই বাড়ি নির্মাণের পর বাড়ির মালিক সাকওয়াত হোসেন টুটুল তিনি নাকি একদিনও এই বাড়িতে থাকতে পারেননি। তিনি সপরিবারে ঢাকাতে থাকেন। তো এই বাড়িতে কেউ থাকেন এখন কাকা? না, ও দারোয়ানেরা থাকে। কেন থাকেন? ঢাকা থাকে।
মানে বাড়িতে কি বাড়ির মালিক আছে থাকে? না, কই থাকে উনি? ঢাকায় থাকে। ঢাকা থাকে না? ওনার নামে কি মামলা টামলা হয়েছে নাকি শুনছিলাম যে? আমি তো ওদের কাছে বাড়ির মালিক বাড়িতে থাকতে না পারার কারণ খুঁজতে গিয়ে জানতে পারলাম তার নামে নাকি ঋণ খেলাপির মামলা আছে, তাই তিনি জেলখানাতে বন্দী ছিলেন। কয়েক শত কোটি টাকার ঋণের বোঝা নাকি তাদের 3 ভাইয়ের মাথার উপরে। সঙ্গত কারণেই তিনি এই বাড়িতে থাকতে পারেননি, তবে বাড়িটি বর্তমানে একজন কেয়ারটেকার দেখাশোনা করছেন। বন্ধুরা, ভাবা যায় 500 কোটি টাকার বাড়ির মালিক, সেও নাকি ঋণ খেলাপি। তবে এই বিষয়ে এলাকাবাসী মুখ খুলতে চায় না, ক্যামেরা দেখলেই তারা বিষয়গুলো এড়িয়ে যান। এরা কেস আছে তো, কেস আছে, এগুলা বাড়ির কেস থাকুই, বুঝতে না তো হিসাব দেওয়া লাগতো, অত টাকা করে পারলো, হ্যাঁ সেটা নুন দেখায়, ওগুলো এমনি আচ্ছা, উনি তাহলে এখন মানে বর্তমানে ওনার পরিবার নিয়ে সবাই ঢাকাতেই থাকে, ডাকাতি থাকে। আর এই বাড়ি দেখশন করছে অন্য কেউ না? হুম। জানি না এই কথা কতটুকু সত্য। এই তথ্য যদি সত্য হয় তবে একটি উদাহরণ হয়ে থাকবে অপ্রয়োজনীয় টাকা খরচ কখনোই ভবিষ্যতের জন্য ভালো হয় না। তাই ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, ঋণ করে বানানো এমন রাজপ্রাসাদে থাকার চেয়ে নিজের সামর্থ্যে বানানো ছোট্ট একটা কুড়েঘর কিংবা গাছতলায় শান্তিতে থাকাটা অনেক ভালো। দিন শেষে মাথার উপরে বিলাসবহুল ছাদের চেয়ে মনের শান্তিটাই সবচেয়ে বড় সম্পদ। তো বন্ধুরা, দেউলি গ্রামের এই 500 কোটি টাকার বাড়িটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।